জ্বালাইবা এই জবাব তুমি দাও। এমনি আল্লাহ বলেন জিবরাইল এই আমার নবীর কাছে তুমি দৌড় দিয়ে যাও, গিয়া বলো প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন নয়। আমার নবীর কাছে গিয়া বলো মহিলা যে প্রশ্ন করেছে জবাবটা দিয়ে দাও। ও জিবরাইল আমার নবীকে বলো জি বান্দা বান্দি আমি আল্লাহর পাওনা আদায় করবে, শিরিক করবে না এমন গোলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের চুলায় দিতাম না। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহান্নাম দিতাম না, সুবহানাল্লাহ জুড়ে বল। যারা ঈমান আনবো তারা তো আমার বান্দা, আমার বান্দারে কোন জাহান্নাম দিব। শিরিক করা যাবে না। আমরা সমাজে কিছু আছে দুর্বল ঈমানদার আছে না, এ কিন্তু ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ছে কিন্তু নামাজ নাই, আসেনি এরকম। সারা সপ্তাহ মসজিদে ঢুকে না, খালি জুম্মা, এরকম নাই। এক ইমাম সাহেব বিপদ পড়ছিল বেনমাজি ওয়াজ কইরা এলাকায় ওয়াজ হইতাছে তো বেড়া পাইছে মাইকল লাগাল দিছে মাথা গরম বয়ান। এই বেনমাজিরা উন্নত মসজিদ বানিয়ে কি হবে, নামাজের সময় নামাজে না আসো সব বেনমাজিরা জাহান্নামে। যখন সব টিরে দরায় দিছে জাহান্নামের টিকেট, একটা দাঁড়াইছে, দাঁড়ায় ইমাম সাহেব আপনি আপনার গ্রামে 10 বছর ধরে ভাত খাইতেছেন, আপনার মহল্লার আমাদের মহল্লার ভাত খাইয়া আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন। ইমাম সাহেব বাপরে বাপ যেমনি দাঁড়াইছে সাহারি খাই দিব। তো ইমাম সাহেব কৌশল করছে, কৌশল কইটা কইল এই বেটা তোমার তো দেখছি মাঝে মধ্যে জুমা করো। জি হুজুর আমি এত খারাপ না, আমি মাঝে মধ্যে জুমা করি। তো আমি কইছি বেনমাজি তুমি দেখা যায় জুমার নামাজি বসো তুমি না। তার মাথা ঠান্ডা হয়েছে, হে বলছে আর একটা পিছন থেকে দাঁড়াক আমি জুমার নামাজ পড়ি না কিন্তু জাহান্নামে কেন কইবেন। ইমাম সাহেব কয় বেটা তুই কি তা ঈদের নামাজও খরচ না। ও জি হুজুর বছর 2টা লাগাল হয় এটা না করি কেমনে, আমি ঈদের নামাজ পড়ি। তো আমি কইছি বেনমাজি তুই দেখা যায় ঈদের নামাজি বহ তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে, হে বইছে। আর একটা দ্বারা আমি জুম্মার নামাজও করি না ঈদের নামাজও করি না কিন্তু জাহান্নামে কেন কইবেন। ইমাম সাহেব কয় বেটা তোর বাপ যে গত বছর মারা গেছিল তার জানাজা পড়ছিলি নি। ও জি হুজুর বাবা জানাজা পড়ছি। তাহলে দেখা যায় তুই জানাজার নামাজি। আমি কইছি বেনমাজি তুই দেখা যায় জানাজার নামাজি বহ তুই না। এই হলো আমরা আমলের অবস্থা, কথা কোন ঠিক কিনা। এটি হলো দুর্বল ইমানদার। এটা কি ইমানদার? দুর্বল। 2 নম্বর হইল তার সিরত সুরত দেখলে চিনবেন না এটা মুসলমান না ও মুসলমান, এরকম আছে না নাই। জিজ্ঞেস করলেন তোর নাম কি, কয় রতন। তো ভাই আসেনি, জি নাম কি দা, কয় সফল। তো বোন আসেনি, কয় জি নাম কি, কয় প্রিয়াঙ্কা। রতন সফল প্রিয়াঙ্কা এই নাম শুনে কি আপনি বুঝতে পারছেন হে যে মুসলমান। তাকাইলেন পোশাকের দিকে, এখন দেখা যায় এমন পোশাক পরছে আঁটুর নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা তো ভাবছি মনে কুত্তা কামড় দিছে। পরে শুনি না এটা নাকি ফ্যাশন। তো এখন যদি সিরা হইরা কয় ফ্যাশন, কোন দিন তো ফ্যান্টোর চেইন করলা কইব ফ্যাশন। তা আগে তো ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ হেড অফিসের কাছাকাছি গেছে গা। কথা এই অবস্থা কেন? এটা দুর্বল ইমানদার। এটা কি দুর্বল, কিন্তু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তার সামনে আলিম উলামার বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না, কিন্তু নামাজ পড়ে না। সহ্য করে না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা কইল বরদাস্ত করতে পারে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেয় কেন? ভিতরে ঈমান আছে। এই যে দুর্বল ইমানদার, এই রকম ইমানদার যদিও হয় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। যেমন আপনারা কইতে পারেন হুজুর তুলে তো সহজ বাজা আজকে পাইছি, কেন নামাজ কিসের রোজা,
একবারে সহজ, আমরা তো সব কালেমাওয়ালা, দরকার নাই আর নামাজ রোজার, এটা কইলই তো না। আল্লাহ কুরআনের আয়াতে বলছেন শিরিক ছাড়া যদি কোনো উঠতে পারো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ দিব লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে। আমি যে নামাজ পড়তাম না, আমার রোজা আল্লাহ ইচ্ছা হইব কোনো গ্যারেন্টি আছে? আর জোরে কন। আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হও, শিরিক না করো, গুনাহগার হও, শিরিক না করো, হাসরের মাঠে ইচ্ছা করলে মাফ দিয়া জান্নাতের টিকিট দান করে দেব। অনেক ব্যক্তিকে আল্লাহ পাক দুর্বল ইমানদার জাহান্নামে ফেরেশতা হাতে পায়ে রশিদা বাঁধা দিয়েছে, বলবেন জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করা আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে পুইরা গেছে জাহান্নামে। আল্লাহ বলবেন উঠে আনো, উঠে আনো। যেই মাত্র এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে উঠে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আদেশ করা মাত্র জাহান্নামে পড়ে গেলে কারণ কি? দেরি করলে না। সেই ব্যক্তি বলবে প্রভু আমি জানি জাহান্নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে, যদিও জাহান্নামে যাওয়ার আদেশ কিন্তু এটা তো তোমার বিধান। হ্যাঁ প্রভু, দুনিয়ার জমিনে বিভিন্ন বিধান দিয়েছিলেন কিন্তু নফসের দোকায় বিধান পালন করতে পারি নাই। আজকে যদিও জাহান্নামে যাওয়ার আদেশ দিয়েছো, আমি সঙ্গে সঙ্গে আদেশটা মানলাম, গ্রহণ করলাম। এই জন্যে দুনিয়ার জমিনে আলেম উলামার জবান দিয়া শুনছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার দয়া মায়ার শেষ নাই। প্রভু আজকে কিয়ামতের কঠিন ময়দানে যদি তোমার একটা বিধান আমি মানতে পারি, একটা আদেশ যদি বলার সঙ্গে সঙ্গে মানতে পারি, তোমার দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে। এই জন্য আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি। এমনি আল্লাহ বলবেন বান্দা রে ঠিকই তুই বলছ, আমার নাম রহমান, আমার নাম রহিম। রে আল্লাহ তোর কথা শুনে আমার কুদরতি রহমতি কলিজার মধ্যে জুস মারছে। যারে বান্দা যা তোর জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দান কইরা দিলাম। এইরকম অনেক আল্লাহ মাফ দিব। আল্লাহ আর এক ব্যক্তিকে ফেরেশতা ধরছে, রশ্মিতে বাঁধছে। এটা আমরা দেশ রশ্মি না, আগুনের রশ্মি। আল্লাহ আকবার জোরে কর। ঠান্না টাইনা নিতেছে, আর এই আসামিটা ফিরে খালি তাকায়, পিছনে খালি ফিরে তাকায়। আল্লাহ কয় ফেরেশতা আমার কাছে নিয়ে আয়। এই তোরে ফেরেশতা সামনে টানে, পিছনে তাকাস কেন? কয় আল্লাহ আমি তো আসামি, আমার পুরা চেহারার মধ্যে পেরেশানির ভাব, দুঃখের চাপ। এই চাপ যদি পেরেশানির চেহারা আমার মা দেখে সহ্য করতে পারবে না। তুমি না মার চাইতে কুচি কুচি গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহ জোরে বল। আমি বারবার পিছনের দিকে তাকাই, আমার চেহারার দিকে তাকাইলে তোমার মায়া লাগতে পারে, দয়া লাগতে পারে। আল্লাহ ঠিকই তোর কথাটা শুনে মায়া লাগিয়া গেছে, যা মাফ করে দিলাম। একটু জোরে কম। এই যে আজকে যে বৈশা ওয়াজ শুনতেছেন, দুনিয়ার কোনো লাভে বসেন না, ঠিক না? কোরআনের মহব্বতে বসেছেন। এই যে বসেছেন, এই বসাটাও জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। একটা হাদিস আছে, হাসির হাদিস। দুর্বল ইমানদার জাহান্নামে অনেক দিন জ্বলবে। জ্বলতে 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 একদিন কান্না শুরু করছে, প্রভু দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাকি দয়া মায়ার শেষ নাই। আল্লাহ আর কতকাল আমি জাহান্নামে জ্বলব? হ্যাঁ প্রভু, আমি যদিও দুর্বল ইমানদার, আমার সাথে আর দুর্বল ইমানদার কেউ নাই। তারা সব আস্তে আস্তে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে চলে গেছে। প্রভু গো, এখন যারা জাহান্নামে আছে সব হলো কাফের মুনাফিক, এদের সাথে জ্বলতে আমার লজ্জা লাগে। হ্যাঁ প্রভু, আমাকে
দয়া করে জাহান্নামের আগুন থেকে উঠিয়া জাহান্নামের বাহিরের গেইটে ফালাইয়া রাখিয়া দাও। আল্লাহ বলবেন বান্দারে আর কিছু লাগবে নি বল, না গো প্রভু আমার আর কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। এই ফেরেশতা আমার বান্দাকে দইরা উঠাও, বাহিরে না রাখো। কিছুদিন থাকছে, সামনে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ডাক দেখো আল্লাহ বলছিলাম চাইতাম না, এর হরো চাইতাছি, তুমি তো মার চাইতে কুচি কুচি গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহ জান্নাত চাইমু এই মজবুত ইমান আমার নাই, জান্নাত চাইতাম না। এই যে একটা বৃক্ষ দেখা যায়, বৃক্ষের ছায়ার নিচে রাখা দাও না মারে। আল্লাহ কয় আর কিছু লাগবো নি? না লাগতো না। এই ফেরেশতা আমার বান্দারে গাছের ছায়ার নিচে নিয়ে আসো। সুবহানাল্লাহ জুড়ে বল। কিছুদিন ছায়ার নিচে থাকছে, জান্নাতের গেইটের দিকে তার নজর পড়ছে। আল্লাহ জান্নাত লাগতো না, জান্নাতের গেইটের সামনে আমার ভালো রেখা দাও। আল্লাহ আর কিছু লাগবো নি? না লাগতো না। আল্লাহর ইচ্ছে হইল তারে জান্নাত দিলেই তো, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না তো আমি চাইতাম না, আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ জুড়ে বল। গেছে গা জান্নাতের গেইটের সামনে। রাসূল বলেন জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ জুড়ে বল। জান্নাতের ভিতর দেখা যায় ইমানদাররা বড় বড় রান খাইতেছে, বড় বড় রুশ খাইতেছে। এগুলো দৃশ্য দেখে কার সহ্য করতে পারে? আল্লাহ এত সুন্দর বাড়ি বানায় রাখছো, মজবুত ইমান তো আমার নাই, থাকতাম না। ঢুকিয়া দেখা মাত্রই বেরোয়া যাইব। আল্লাহ কয় বারবার তুই চাইতে না এর পরও চাস, এখন যদি ঢুকার পরে খোঁজ বাইরিতাম না। না আমি ওয়াদা খেলা করতাম না। আর মনে মনে হয় খালি ঢুকে যাই, চিনবেন না আদমর সন্তান কারে কয়। আল্লাহ ডাক দেখো গেট খুলো, আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে কোন ঢুকছে জান্নাতে। ঢুকার পরে কয়েল জ্বলে নাকি? কয়েল জ্বলে? কয়েল জ্বললে বন্ধ করে দাও, এই ফুলা বন্ধ করে দাও। আপনি বসেন, আপনি লক্ষ্য করে দেখেন। নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দূরতি আছে সামনে দিয়া, দূরতি আছে পিছনে ফিরও তাকায় না। আল্লাহ ডাক দেখো কিরে আদমের সন্তান কইসলে কি খরতাসত কি? তুই না বলছিলে থাকবে না? বেরো বেরো। এমনি আল্লাহ আমি যদিও দুর্বল, আমি তো ঢুকে গেছি জান্নাতে। তুমি না ওয়াদা করছো জান্নাতীদের সাথে হুম ফিহা খালিদুন, জান্নাতীদের সিফত হইল, বৈশিষ্ট্য হইল ঢুকলে বেরোয়া নাই। আমি দুর্বল হইতে পারি, আমি ঢুকে গেছি তো। এখন যে পিছনে ডাক্কা তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতেছে খেয়াল আসেনি? আল্লাহ চুক্তিবাদী বুঝি কেন করছে? যা যা দিলাম জান্নাত। রাসূল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবেন। আল্লাহর ভাও নইল শিরিক করা যাবে, আর যেরকম শিরিক করা যাবে না। মানুষের পাওনা কি আল্লাহর কাছে? মুমিনের কি পাওনা? সংক্ষিপ্তভাবে দেয়া দেই, আল্লাহর কাছে মুমিনের কি পাওনা? আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা আল্লাহর পাওনা আদায় করবে, ঈমান আনবে, শিরিক করবে না, নেক আমল করবে, এমন বান্দা বান্দীকে মহান আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত দান করবেন। ছোট যে জান্নাত 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ জুড়ে বল। ছোটটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ছোট বাড়ি যে ব্যক্তিকে আল্লাহ দিব, সেই ব্যক্তিকে বুক বিলাস করার জন্য, আরাম আয়েশ করার জন্য, আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও 71 জন স্ত্রী দান করবে। এত স্ত্রী কেন হুজুর?
প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে পালা, মাসে মাসে বিয়া করতাম পারি না, বছর বছর করতে পারতাম তুই তো ভালো আছি, কিন্তু এটা সম্ভব না। ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, খালি সামর্থ্য তাহলে হইতো না, ইনসাফও করতে হইব। ইনসাফ সামর্থ্য থাকে আর ইনসাফ যদি করতে পারো, 60টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ, কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে, হুজুর ইয়া হামটা করলো কিতা কথা। আল্লাহ বলেন এটা আমি বুঝি, এই জন্য বউ দেওয়া হবে নিম্ন 71 জন স্ত্রী দেওয়া হবে। এদের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়ার মানুষেরা এমন স্ত্রী দেওয়া হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই, নাপাকি পেশাব নাই, নাপাকি রক্ত নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়া দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে ন্যায় গারান যুক্ত হয়ে যাবে। সেই স্ত্রীগণ দেখতে কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন হুর পরীরা দেখতে কেমন হবে? সারা শরীরের কথা বাদ দাও, একটা আঙ্গুলের বর্ণনা শোনো। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুর পরী একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জ্বলিয়ে দেয় তাহলে সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সেই হুরফুরির হাসিটা কেমন হাসি? দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউর দাঁত দুটি উঁচা থাকে, তো বউ হাসি দিলে তোর হাসি দরকার নাই, তোর বিজলি দরকার। আল্লাহ জান্নাতের রমণীর হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তৈরি জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে বইরা গেছি। যেই মাত্র সেজদার মধ্যে পড়লাম, এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, রে জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছি নি কি বউ রাখছে? সুবহানাল্লাহ জুড়ে বল। দুনিয়াতে স্ত্রী ছিল, বুড়ি হয়ে গেছে, দাঁত হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছি, এটা কেমন অবস্থা হইব? রসুল বলেন দুনিয়ার স্ত্রীকে মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতি হুরদের চাইতে আরো 70 গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে। জান্নাত এমন এক জায়গা, বুক বিলাসের শেষ নাই, জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, শুধু আরাম আয়েশ বুক বিলাস। সুবহানাল্লাহ জুড়ে কর। খাইবেন কি? দুনিয়াতে কি আছে? কি খাইছেন? দুনিয়া নষ্ট হইল খাটা টুস আর মুড়ি আর লাল চা, আর কিতা আছে? উন্নত গেলে নুডুস বুডুস ফাওরা সারা সেমাই, আর কিতা? কথা ঠিক না? রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। কি খাইবেন? আপনি বানাই আনতেইব না, আপনি স্ত্রী নিয়ে বইছেন, দুনিয়ার ফার্কের মতন না। দুনিয়ার ফার্কও গেছে গার্লফ্রেন্ড লইয়া, এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে, তখন প্রেমিকা লইয়া গাছও সিফা যায়, ওয়ালর সিফা যায়। কত
জান্নাতের মধ্যে কোনো সিফা নাই, সামনাসামনি। সুবহানাল্লাহ জুড়ে বল। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মুত্তাকিনটা সামনে সামনে বইছে বউ লইয়া। এখন আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন, গল্প করতেছেন, ফিল্ম ফিরিতি গল্প, তখন তো কফি খাইলে ভালো আসিল, নাস্তা খাইলে ভালো আসিল। এখন এত মজার গল্প রাখিয়া ওয়াইফে কেমনে নাস্তা বানাইতো? আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না, সমস্যা হইতো না। তোমার চাকর চাকরানি 70,000 থাকবে। আর একটু জুড়ে গল। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। ছোট ছোট বাচ্চাদের মতো খাদিম রাখছি, নিম্ন 70,000, লাগলে আরো দেব হইব চাকর চাকরানি। সুবহানাল্লাহ জুড়ে গল। আপনার কি কাম? আপনি খাইবেন, ভোগ বিলাস করবেন, আরাম আয়েশ করবেন। সুবহানাল্লাহ জুড়ে গল। জান্নাতে আরাম আয়েশ ভোগ বিলাসের শেষ নাই, যদি আল্লাহর পাওনা আদায় করা যায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, জান্নাতে গানও আছে, নাচও আছে। সুবহানাল্লাহ জুড়ে গল। আপনারা কইতে মানে হুজুর গান নাচ দা জান্নাত কিতা করতাম? জান্নাত কেন দরকার? দুনিয়ার জমিনে যাত্রা গান হয়, নাচ হয়, গান হয়, আমরা যারা দেখতাম পারছি না, দেখার কি তা মন চায় না? আপনারা নাও চাইতে পারে, আমার চায়, যাইতাম তো পারি না আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক না? তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু, গানও দেখাইমু। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। সুবহানাল্লাহ জুড়ে কর। দুনিয়ার পচা গান মানে এই ফসা যায়, থাকে না বেশি মজা। একসময় শুনছি হাটে ঘাটে দোকান ভটো গান শোনা যাইতো, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউ লইয়া হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানও মজা আসেনি, ফসা গেছে। এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম কল্যাবীতে গাইতার রহমত ধরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম ফতিরের জায়গা থেকে তোমার আশায়, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? বছর 2 বছর আগে একটা গান আইছিল, যেদিকে যাই এদিকে শুনি খাসা বাদাম, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? রাসূল বলেন জান্নাতের হুরহুরিরা যখন গান গাওয়া শুরু করবে, হাজার হাজার বছর চলতেই থাকবে। সুবহানাল্লাহ জুড়ে কর। জান্নাতের গান, এটা আমার কথা না, রাসূল নিজে বলছেন, মিশকাত শরীফ হাদিসে উল্লেখ করেছে। রাসূল বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। হুরহুরিয়া নাচতে থাকবো, গাইতে থাকবো, আর গান গায়া গায়া কইব আমরা কোনোদিন মরতাম না, বৃদ্ধ হইতাম না, সবসময় 16 বছর যুবতী থাকবো, কোনো সময় তোমরা রাগ করতাম না, আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য, তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনও ধন্য। আপনারা বলতে পারেন হুরহুরির সুন্দর, এটা বুঝলাম, আমরা কেমনে সুন্দর? জান্নাতে গেলে এই খালা হেটমুডা থাকতাম না। সুবহানাল্লাহ জুড়ে। প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর চেহারা দান করবে। আর বডিটা, শরীর 60 হাত অথবা 120 হাত লম্বা। সুবহানাল্লাহ জুড়ে। বুকের যে সিনাটা, এটা 7.5 হাত। এত বড় কেন হুজুর? এই বেড়াটা বাড়ি হয়েছে 10টা পৃথিবীর সবার, এই 3.5 দিলে চলবো। 2 নম্বর হইল জান্নাতে কিচ্ছু ছোট নাই। জান্নাতের একটা বড়ই থাকবো 12 মন ওজনের বড়ই। এই 3.5 হাতওয়ালা বেড়া যদি বড়ই গাছ নিচে চক্কর দেয়, একটা বড়ই হলে বর্ত হইয়া দিবে। আর 120 হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছু তো না। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন জান্নাতে সব আছে, আরাম আয়াসের শেষ নাই। খসির গোস্ত, হরিণের গোস্ত, উটের গোস্ত, এটা দুনিয়ার খসি না।
এক পিস মুখে দিছেন 70 গুণ মজা, আর এক পিস মুখে দিবেন, এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা 70 গুণ বেশি মজা। সব আছে। এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট খাইমনি, এটা না খাইলে তো ঘুমাইতো না আমার, এটা কইতে পারতাম না, কারণ কোনো ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। সুবহানাল্লাহ জুড়ে খাও ভাই আমার, লক্ষ্য করে দেখুন যে কথা বলতেছিলাম, 1 নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা, শিরিক করবা না, ইমানের উপর ইস্তেকামতের সাথে অটল থাকবা। মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে। এটা হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও সন্তানরা, তোমাদের কাছে তোমাদের মা বাবার পাওনা হইল, ও সন্তানরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে বলো। কথাটা বড় গুরুত্বপূর্ণ। প্রথম অংশে আনলেন মানুষের কাছে আল্লাহর কি পাওনা, এরপরই মা বাবার পাওনার কথা কেন আনলেন? তাফসীরকারগণ উল্লেখ করেছেন প্রথম আনছেন আল্লাহর কথা এই জন্যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন দেওয়ার মধ্যে কোনো স্বার্থ নাই।